আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা আলোচনা হবে সমাজের মধ্যে, এটা অহরহ হয়। আমার যে আলোচনা এখানে প্রশ্ন উত্তর পর্বে যে আলোচনা আমি করি, এটা হলো সমাজের মধ্যে অনেক হয়ে থাকে, এরকম ভুল হয়ে থাকে, আমরা অনেকে গুরুত্ব দিই না, বুঝি না। এই জন্য যেগুলো চোখে পড়ে সেই হিসাবে এগুলো বলা হয়। অনেক ব্যস্ততা থাকার কারণে, ব্যস্ত থাকা সত্ত্বেও আপনাদের সাথে আমরা সবাই দিই, আল্লাহ পাকে শুকরিয়া। প্রশ্নটা হলো যে, হিন্দু বা অন্য কোনো বিধর্মী লোককে যদি সৎকা করি বা অনুদান দিই, এটা দেওয়া যাবে কি না? সৎকা দেওয়া বা বিধর্মী, যে হিন্দু হোক বা খ্রিস্টান বৌদ্ধ যে কোনো ধর্মের লোক হোক, এক কথায় মুসলমান নয়, এরকম লোককে কি সৎকা দেওয়া যাবে কি না? এর উত্তর আমরা বলবো হ্যাঁ, হিন্দু বা অন্য কোনো বিধর্মী অসহায়কে নফল সৎকা দেওয়া যাবে। কথাটা ভালো করে মনে রাখতে হবে, নফল সৎকা দেওয়া যাবে, কিন্তু তাদেরকে কিন্তু আবার জাকাত দেওয়া যাবে না। জাকাত, ফেতরা, মান্নত, ওয়াজিব সৎকা এগুলো দেওয়া যাবে না। কিন্তু আপনি নফল সৎকা, আপনি চাইলেন একটা অসহায় গরিব মানুষকে আপনি 1,000 টাকা বা 20,000 টাকা দান করলেন, সেটা ভিন্ন কথা, দেওয়া যাবে। কিন্তু জাকাত, যেগুলো ফরজ সৎকা, মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান সরাসরি এসে গেছে, দেওয়া লাগবে, যে কয়েকটা শ্রেণী লোক তাদেরকে শুধু দিতে হবে। এরকম হয় ফেতরা, ওয়াজিব সৎকা, এগুলো বিধর্মীদেরকে কিন্তু দিলে হবে না। এর প্রমাণ হলো তাফসির ইবনে কাসিরের মধ্যে আছে। তাফসির বিভাগের সবচাইতে গ্রহণযোগ্য যে তাফসির কিতাব, কোরআন কারিমের সবচেয়ে তাফসির গ্রহণযোগ্য অনুবাদ এবং তাফসির কিতাব হলো তাফসির ইবনে কাসির। তাফসির ইবনে কাসিরের 1 নম্বর খণ্ড আপনার 324 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। তারপরে হেদায়া নামের একটা কিতাব আছে, সেখানে 4টা খণ্ড আছে। তার মধ্যে প্রথম নম্বর খণ্ড 205 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। ফতোয়া হিন্দিয়া 1 নম্বর খণ্ড 188 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। এছাড়া ফতোয়া বিভাগের কিতাব রুদ্দুল মুহতার, সেখানে 3 নম্বর খণ্ড 479 নম্বর পৃষ্ঠার মধ্যে বিস্তারিত এভাবে আলোচনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ বুঝ দান করুক।